শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আজ যেন সে পাঠশালা হইতে বাড়ি ফিরে যাচ্ছি। তবে না 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 লক্ষিন্দরকে যদি আমি বিবাহের কথা স্মরণ না করে দেই তবে যেন আমার মনের বাসনা হইবে না পুরো। তবে কি করে আমি লক্ষিন্দরকে বিবাহের কথা স্মরণ করে দিব? আমি যেন বিস্মরণ হয়ে যাই। মনে পড়েছে এই মুহূর্তে মনসার রূপ আড়ালে রেখে এক সুন্দরী রূপ ধারণ করি আমি ছুটিয়া দেবো সেই লক্ষিন্দরের সম্মুখে। শুধুমাত্র লক্ষিন্দরকে বিবাহের জন্য উন্মাদ করে তুলব। শ্রাবণে এলো
যেন লক্ষ্মীন্দর এই পথ দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তবে না না না, সম্মুখে দেখতে পাই একখানে বটবৃক্ষ। সেই বটবৃক্ষের নিচে কিছু সময় বিলম্ব করি না কেন, দেখি লক্ষ্মীন্দর কতক্ষণ নিয়ে আসে। অনেক বড় বিলম্ব হয়ে গেল। দাদু আমাকে বলেছিল কি লক্ষ্মীন্দর স্কুল ছুটি হয়ে গেলেই আমি তোকে নিয়ে যাওয়ার জন্য আসব, কিন্তু স্কুল ছুটি হয়েছে, দাদু তো এখনো এলো না আমাকে নিয়ে যাওয়ার জন্য। তাই না না না, বসে থাকতে থাকতে যেন আমি ভোর হয়ে গেছি। আমি নিজে পায়ে আমাদের রাজপ্রাসাদে ছুটে যাব। যাই যাই, আমি এক্ষুনি আমাদের রাজপ্রাসাদে ছুটে যাই। একি তুমি পথ দেখে চলতে পারো না? আমি? হ্যাঁ। কি বলতে চাইছো তুমি? অমন করে আমায় ধাক্কা মারছো কেন? আমি তোমায় ধাক্কা মেরেছি? সত্যি? ঠিক আছে গো, তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। এতে শোনো, তোমাকে বলছি। কি বলবে? বলছিলাম তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম আমাদের ওই স্কুলে। স্কুলে? হ্যাঁ হ্যাঁ। তোমার নামখানি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। ও, তবে নিশ্চয় তোমাদের বাড়ি সেই চম্পানি নগরী। তুমি ঠিকই বলেছো। তোমার পিতা অধিপতি চাঁদ সদাগর তিনি হচ্ছেন আমার পিতা। আচ্ছা যুবক, তোমাকে আমি আর একখানি কথা বলবো। বলো। বলছিলাম বিবাহ করেছো? বিবাহ? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার বোতল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এ কি বলছো? এত বড় ধারী একখানি ছেলে হয়ে গেছো, এখনো জানো না যে বিবাহ কি জিনিস? তুমি ঠিকই বলেছো। জানো গো, ছোট থেকে পিতামাতা কোলে পিঠে করে মানুষ করেছে। পিতামাতার মুখে আমি কোনোদিন বিয়ের কথা শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। এটি শোনো, তুমি যদি বিবাহ করো, আমি কি সুন্দরী, আমার থেকে অপরূপ সুন্দরী লাভ করবি, সে যেন তোমার পাশে থাকবি, তোমায় যেন সুন্দর সুন্দর গান শোনাবে গো। তাই নাকি? হ্যাঁ। তোমার মতো অপরূপ সুন্দরী আমার কাছে থাকবে, আমাকে গান শোনাবে। সত্যি? আমি এতক্ষণে বুঝতে পেলাম। তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর আমি ভেবেছিলাম কয়েকটি কথা বলে মায়ের কাছে ছুটে যাব। এতক্ষণে বুঝলাম নিশ্চয়ই তোমার মাথাটা কোথাও খারাপ হয়েছে। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে। সে কি না! লক্ষ্মীপুরের যে পঞ্চবৎসর বয়স, তার অঙ্গে নেই কোনো কাম ভাব। বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি কামদেবের কাছ থেকে কাম ভাবি নিয়ে আমি লক্ষ্মীপুরের পড়িলাম লিখে। সে কি আজ যেন ওই মেয়েটার সঙ্গে কথা বলবার পর আমার মনখানা যেন তার সঙ্গে কথা বলার জন্য বিচলিত হয়ে পড়েছে। তার মুখখানা যেন আমার দুই চোখে ভেসে উঠছে, তার সঙ্গে কথা বলার খুব ইচ্ছে করছে। না 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 না, ওই মেয়েটার সঙ্গে আমাকে কথা, কিন্তু কি করে কথা বলবো? না না না, যেই করে হোক ওই মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, আমার উপরে অভিমান করেছে। এই যে শোনো না। কি হয়েছে, তুমি আবার এসেছো? যতই তোমার দিকে তাকিয়ে থাকি, আমি যেন তোমার দিক থেকে আমি চোখ ফিরাতে পারছি না। তাই বুঝি? আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি, যেমনি তোমার নাম তেমনি তুমি অপরূপ দেখতে। জানো সোনা, জানো কেন আমি আবার ফিরে এলাম? কেন? আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। অমন করে এসো না গো, আমার প্রাণে যে বড় ভয় হয়। তাই আমি কি বলি জানো? কি? ও গো তোমারি বলো। পরশে হ্যাঁ। জীবন আমার গো হলো হলো, তুমি যে আমার চির
আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তাই সোনা